আমাদের আসলে ইমানের দুর্বলতা হয়ে গেছে। এত অল্প আমলে আল্লাহ আমাদেরকে এত বেশি দিবেন? প্রশ্নটা অনেকটা আল্লাহর কাছে, তাই না? আল্লাহর যে আল্লাহ এত অল্প আমলে তুমি আমাদেরকে এত বেশি দিবা। এই জন্যই মানুষ এখন বেদাতের দিকে ঝুঁকছে, শিরকের দিকে ঝুঁকছে। তারা মনে করে তাওহীদ ইজ নট এনাফ, সহি ইবাদত আমাদের জন্য যথেষ্ট নয়। ফলে তারা নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করে। মুহররম মাসের আমল একটাই আসলে, সেটা কি? সিয়াম। এখন আপনি ইচ্ছে করলে আইয়ামুল বিদের সিয়ামগুলো রাখেন, অথবা শুরুতে 3 দিন, শেষে 3 দিন, কিংবা প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখেন, অথবা একদিন সিয়াম রাখেন আরেক দিন ভাঙেন, যে কোনো ফরম্যাট। শাহরুল্লাহিল মুহররম বলার দ্বারা বোঝা যাচ্ছে যে এই মাস ভর যত বেশি সিয়াম রাখতে পারেন সেটা রেকমেন্ডেড, এই হাদিস থেকে সেটাই বোঝা যায়। এই মাসের আরেকটা স্পেশাল উপলক্ষ, সেটা কি? আশুরা। আশুরার উপলক্ষ আসলেই আমরা হাই হাসান হাই হোসেনের দিকে চলে যাই। অথচ 61 হিজরি সেই ঘটনা, কারবালার সেই বিয়োগান্তক ঘটনার সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন? আশুরার ফজিলত কে বর্ণনা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, দেখলেন যে ইহুদিরা সিয়াম পালন করছে, আশুরার সিয়াম। তখন তিনি বললেন যে কেন তারা এই সিয়াম পালন করছে, অথবা তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন সিয়াম পালন করছো? তারা তখন বললেন যে এই দিনে, এই বিশেষ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং তার কওমকে নাজাত দিয়েছিলেন, ফিরাউন এবং তার কওমকে নিমজ্জিত করেছিলেন। ফলে মূসা আলাইহিস সালাম এই দিনে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে সিয়াম রেখেছিলেন। আর আমরাও তাকে ইত্তেবা করে, দেখেন, তাকে ইত্তেবা করে আমরা সিয়াম পালন করছি। আশুরার সিয়াম নিয়ে 4টা অবস্থা আমরা দেখি। এক হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন তখন তিনি সিয়াম রাখতেন, কিন্তু কাউকে সিয়াম রাখার নির্দেশ দেননি। এর দলিল কি? দলিল হলো বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বলেছেন, কানাত আশুরা ইয়াওমান তাসুমুহু কুরাইশ ফিল জাহিলিয়া। আশুরা ছিল এমন একদিন যেদিন, যে সময় কুরাইশরাও জাহিলি যুগে সিয়াম পালন করত। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা সামাহু ওয়া আমারা আন-নাসা বিসিয়ামি। এরপর যখন তিনি মক্কা থেকে মদিনায় আসলেন তখন তিনি নিজে সিয়াম পালন করলেন, মানুষকে সিয়াম পালন করার নির্দেশ দিলেন। আচ্ছা, দ্বিতীয় যে অবস্থা সেটি হচ্ছে, এই হাদিসের মধ্যেও এসছে, আলাদা হাদিসও এসছে, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ঘটনাটা একটু আগে আমরা বললাম, তখন এসে ইহুদিদের সাথে যে আলোচনাটা হলো তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন, নাহনু আহাক্কু বিমূসা, আমরা মূসার অনুসরণের অধিক হকদার। তোমরা ইহুদিরা আজকে সত্যিকার অর্থে মূসাকে মেনে চলছো না, শুধু সিয়ামটাকে ফলো করছো। আর নবী হিসাবে আমি এবং আমার উম্মত মূসা আলাইহিস সালামকে অনুসরণের অধিক হকদার, কারণ মূসা আলাইহিস সালাম যেমন তাওহীদের উপর ছিলেন, নির্ভেজাল তাওহীদ, আমিও এবং আমার উম্মত সেই নির্ভেজাল তাওহীদের উপরে আছে। তখন তিনি নিজে সিয়াম পালন করলেন এবং পরবর্তীতে অন্যদেরকেও ওই বছর সিয়াম পালনের নির্দেশ দিলেন। তৃতীয় যে হালাত সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন 2য় হিজরি সালে রমাদানের সিয়াম ফরজ হলো, তখন আশুরার সিয়ামটা আর ফরজ থাকলো না, হয়ে গেল মুস্তাহাব। চতুর্থ যে হালাত সেটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একদম শেষ ভাগে এসে যখন জানতে পারলেন বা কেউ প্রশ্ন করলো তাকে যে আপনি একদিন পালন করছেন, ইহুদিরাও তো একদিন পালন করছে, সিয়ামটা আপনি একদিন আশুরার দিন পালন করছেন, তখন তিনি বললেন তাই নাকি, তাহলে আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা তাসুয়া অর্থাৎ 9 তারিখে সিয়াম পালন করব। কিন্তু আগামী বছর তিনি আর বেঁচে ছিলেন না। কিন্তু তার এই হাদিস দ্বারা প্রমাণিত হলো চতুর্থ অবস্থাটা, অর্থাৎ 9ম এবং 10ম তারিখে। তাহলে শুধু 10ম তারিখেও সিয়াম রাখা যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ আমল ছিল শুধু আশুরার সিয়াম রাখার উপরে। কিন্তু তিনি যখন জানতে পারলেন একটা ইহুদিদের স্বভাব ছিল, কালচার ছিল, তখন তিনি তাসুয়াটা অ্যাড করলেন 9 তারিখ, তাহলে সেটা হয়ে গেল আরেকটু স্ট্রং সুন্নাহ। অতএব আমরা এই আমলটা করাটাই আমাদের জন্য উত্তম হবে। এই মুহররম মাস মানুষের কাছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে কারণে আলোচিত, সেটা হচ্ছে কারবালার ঐতিহাসিক ঘটনা। তাই যখন দেখবেন মুহররম মাসের 10 তারিখ আসবে,
সেদিন আমাদের দেশের পত্রিকাগুলোতে বিশেষ নিবন্ধন লেখা হবে, বিশেষ প্রবন্ধ ছাপা হবে। আমাদের টেলিভিশন, রেডিও, মিডিয়াতে সেদিন কথিকা পাঠ করা হবে, অনেক আলোচক আলোচনা করবেন। সেদিন সবচেয়ে বেশি প্রাধান্য পাবে কারবালার আলোচনা। মানুষ আশুরা বলতে মনে করে কারবালার ঘটনা, তাই 9 তারিখ 10 তারিখে ঢাকার রাস্তাতে বিশাল বিশাল তাজিয়া মিছিল বের হবে। ওটাকে টেলিভিশন চ্যানেলগুলোতে হাইলাইটস করে প্রচার করা হবে। তাই মানুষ এই লেখাগুলো থেকে বুঝে নিচ্ছে মুহররম মানিক কারবালা। আসলে না, মুহররমের সম্মান এবং এই মাসকে কেন্দ্র করে রোজা রাখা, এটা কারবালার অনেক আগ থেকেই শুরু হয়েছে। এই মুহররমের ইয়াউমে আশুরার তাৎপর্য, ফজিলত এটা নতুন না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করে উম্মাকে দেখিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের আশুরাতে রোজা রেখেছেন, আর কারবালার ঘটনা ঘটেছে উনার ইন্তেকালের 50 বছর পরে, 61 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো 61 হিজরিতে। তাহলে আল্লাহর হাবিবের ইন্তেকালের 50 বছর পরে, তখন থেকে কারবালার ঘটনা আমরা জানি, আমরা শুনি, আমরা এটা পড়ি। কিন্তু রাসূল তো নিজেই মুহররমের 10 তারিখে রোজা রেখেছেন। তাহলে এতে বোঝা যায় যে কারবালার সাথে এই ঘটনার মূল অংশটা জড়িত নয়, এটা পরবর্তীতে সংযোজিত অংশ। কিন্তু আজকে যেটা পরবর্তীতে সংযোজিত হয়েছে সেটাই হয়ে গেছে এখন মূল অংশ। আর যেটা ইসলামের যোগে ছিল, রাসূল নিজে প্রবর্তন করেছেন, রেখেছেন, আমল করেছেন, রোজা রেখেছেন, আজকে সেটা গুরুত্বহীন হয়ে গেছে। আল্লাহর হাবিব বলছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে এই মুহররমের 9 এবং 10 তারিখের রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। সহিহ মুসলিমে এসেছে, রাসূল বলেন, যে ব্যক্তি এই আশুরায় রোজা রাখবে, আমি আশা করি আল্লাহ তাআলা তার আগের 1 বছরের জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন। হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজাটা আমি নবী আশা করি তার আগের জীবনের 1 বছরের গুনাহ মাপের কারণ হয়ে যাবে। তাহলে এই রোজার কাহিনী শুনলাম আর সুবহানাল্লাহ বললাম, দায়িত্ব শেষ নাকি? মোটেও না। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা রোজা রাখার সিদ্ধান্ত নেওয়া দরকার আছে না নাই? তো আমরা 1 দিন রাখবো না, সামর্থ্য যদি থাকে আমরা কয়দিন রাখবো? 2 দিন, 9 তারিখ এবং 10 তারিখ। সে মুহররম মাস, হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির বেশ কিছু তাৎপর্য আছে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, এবং করণীয় আছে। পাশাপাশি এই মাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আছে, বেশ কিছু কুসংস্কার আছে। তো এই মাসের তাৎপর্য, গুরুত্ব, করণীয় এবং বর্জনীয়, এই 3 বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে। মুহররম মাস এটা সম্মানিত 4 মাসের একটা মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে 4টি মাস সম্মানিত হওয়ার কথা বলেছেন। এই মুহররম মাস আবার সম্মানিত মাসগুলোর ভিতরে অনেক উলামা ইকরামের মতে সবচাইতে শ্রেষ্ঠ। সম্মানিত যে 4টা মাস আছে তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ, এবং রমজানের পরেই মর্যাদার বিচারে শ্রেষ্ঠ মাস হলো এই মুহররম মাস। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। মুহররম মাসের একটা বিশেষ আমল আছে, বিশেষ গুরুত্ব আছে। সেটা কি? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হলো মুহররম মাস, আল্লাহর মাস মুহররম মাস। অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মুহররম মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন, সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই। আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে। মাস হিসাবে মুহররম মাসে
আমি সেটার উপর আমল করার জন্য তো 1-2টা রোজা রাখলাম, তবুও তো আপনি হাদিসটার উপরে কী করতে পারলেন? আমল করতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন। অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন শাবানে। তো উলামা ইকরাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে শাবানে তিনি বেশি কেন রাখলেন? এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম, এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহী আসছে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই। এটা শেষ মুহূর্তে আসছে জীবনে, তার আগে তিনি ইন্তেকাল করেছেন। তো শাবান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন, কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন। আর মুহররমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই, তার আগে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মুহররম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ভাই? মুহররম বাঙালি যখনই শোনে তখনই মনে পড়ে আশুরার কথা। আশুরার কথা মনে পড়ছে না? আশুরা আমাদের মনে কি জন্য প্রসিদ্ধ? কারবালার ঘটনা। তার মানে মুহররম মানে আশুরা, আশুরা মানে কারবালা, আর মুহররম মানে কারবালা। কিন্তু কারবালার ঘটনা ঘটেছে কত হিজরিতে? 61 হিজরিতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর, অর্ধ শতাব্দী পরে, 50 বছর পরে। তাহলে এই কারবালার ঘটনা ঘটার আগের 50 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈনদের জীবনে আশুরা ছিল কিনা? যদি থাকে তাহলে তাদের আশুরা ছিল, কারবালা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পরে যে ঘটনা ঘটে, এই ঘটনা আমাদের জীবনে ব্যথা বেদনা আনতে পারে কিন্তু আমল আনতে পারে না। আশুরা আমাদের জীবনে মৌলিক যে বিষয়টা আমলি দিক, সেটা রাসূলুল্লাহ সাল্লামের জীবন থেকে আসছে। তিনি আশুরায় রোজা রাখতেন। মুহররমে আশুরায় রোজা ছাড়া আর কোনো আমল সুন্নতে নেই। আমাদের সমাজে মুহররম উপলক্ষে এবং আশুরা উপলক্ষে নফল নামাজ, বিভিন্ন আমল যা আছে সবগুলোই বানোয়াট বা খুবই দুর্বল, ভিত্তিহীন। যেমন মুহররম উপলক্ষে খানাপিনা করা, মুহররম উপলক্ষে পায়ে খড়ম দিয়ে চলা, পায়ে জুতা না পরা, শোক করা অথবা আনন্দ করা, এ দুটোই বানোয়াট। এর কোনোটাই ইসলামে বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মে কোনো ভিত্তি নেই। শুধু একটাই আমল সুন্নত দ্বারা প্রমাণিত, সেটা হলো আশুরার রোজা। এটা হলো সুন্নতের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আশুরা। আশুরার সময় 2টা রোজা রাখতে বলেছেন। বিশ্বনবী রেখেছিলেন একটা রেখেছিলেন, আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসুমান্না তাসা, 10 তারিখে তো এবার রাখলাম 10ই মুহররম, আগামী বছর বেঁচে থাকলে 9ই মুহররম রাখবো। কিন্তু এর পরের বছর বিশ্বনবীকে তুলে নিল কে? বিশ্বনবী রাখতে পারে নাই, কিন্তু বিশ্বনবীর চেতনা ছিল রাখার, ঠিক কিনা? বিশ্বনবী এমন নবী যার চেতনাটাও সুন্নাত। আমরা সুন্নাহ বলতে বিশ্বনবীর কথাগুলোকে বুঝি না, বিশ্বনবীর কথাগুলা সুন্নাত, বিশ্বনবীর আদেশগুলা সুন্নাত, বিশ্বনবীর নিষেধগুলা সুন্নাত। হাত্তাল হারাকাত ওয়াস সাকানাত, তিনি যে নড়তেন এটাও সুন্নাত, তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত। বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, আফদালুস সিয়ামি বাদা রমজান, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস, এই মাসের রোজা। এখানে বলা হয়নি যে মুহররমের আশুরা রোজা, মুহররমের যে কোনো দিনের রোজা, বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার, আইয়ামে 20, 13, 14, 15 সবচেয়ে উত্তম রোজা রমজান মাসের রোজার পরে। তাহলে ফরজের কাছে কিছু লাগবে না, ফরজে যেন ঘাটতি না হয়। ফজর নামাজ পড়তে পারেন না আর আবেগী শেখ সালাতুত তাসবিহ নামাজ, আগে ফজর ঠিক করেন, সালাতুত তাসবিহ জানার আগে, সহি না জান না জয়ী পড়া জানার আগে ফজর নামাজ ঠিক করেন আপনি। সহিহ মুসলিমের একটি হাদিস শোনাই, এই যে 10 তারিখের সাথে 9 তারিখের রোজা, এই মর্মে 2টি হাদিস রয়েছে সহিহ মুসলিমে, একটি সংক্ষেপ, একটি একটু লম্বা রয়েছে। লম্বা হাদিসটি শোনাই, তুলনামূলক যেটি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ইয়াকুল, তিনি বলছেন হিনা সামা রাসূলুল্লাহ আশুরা ইয়াউমা আশুরা, আশুরার দিনে রাসূলুল্লাহ রোজা রাখলেন। তাই রাসূলুল্লাহ সারা জীবন মদিনা আসার পরে 9 তারিখে রোজা রাখেননি।
আশুরা রোজা রাখলেন। ও আমারা বেসিয়ামিহি, আর আশুরা রোজা রাখার হুকুমও দিলেন। কালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিনটা তো এমন দিন যেই দিনের ইহুদি এবং খ্রিস্টানরা তাজিম করে, মর্যাদা দিয়ে থাকে, তারা এর বড় শ্রদ্ধা করে থাকে, এদের কাছে মহান দিন। তো ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে যেটি মহান দিন, সেই দিনে আমরা রোজা রাখবো, তারা রোজা রাখে ইহুদির, আমরাও রোজা রাখবো, তো তাদের অনুকরণ হয় না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিফুল ইহুদ, ইহুদিদের বিরোধিতা করো বিভিন্ন বিষয়ে বলেছেন। স্মরণ করায় না হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি তো রোজা রাখতে বললেন বা রোজা রাখলেন, আমরাও রোজা রাখলাম, কিন্তু একটা রোজা ওরাও রাখে ইহুদিরা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ফাইজা কানাল আমল মুকবিল, আগামী বছর যখন আসবে ইনশাআল্লাহ, আগামী বছর যখন হবে আল্লাহ যদি চান, সুমনাল ইয়াউমা তাসে, আমরা 9 তারিখেও রোজা রাখবো, 10-এর সাথে কিন্তু। কালা বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসলো না, হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, ওয়াফাত হয়ে গেল, মৃত্যুবরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে 10-এর সাথে 9 তারিখে রোজা রাখার সময় সুযোগ পাননি, তার আগে ইন্তেকাল হয়েছে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে আগামী বছর আমরা রাখবো, সুতরাং তোমরা রাখো, তাই 9 তারিখে রোজা রাখা 10-এর সাথে সুন্নাত। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আরও বলছেন, আন্না সিয়ামে আশুরা সালাসু মারাতিব, এই আশুরা রোজার 3টি স্তর আছে, 3 রকম করেই রোজা রাখতে পারেন, যে কোনো এক রকম আপনি রাখতে পারেন। সওমুত তাসে ওয়াল আশির ওয়াল হাদি আশার ওয়াহাজা আকমালুহা, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, এই 3 দিন, এই 3 দিন যদি রোজা রাখেন তাহলে এটা হচ্ছে সবচাইতে পূর্ণ রোজা, আকমাল, অধিক পূর্ণ রোজা, বেশি ভালো। দ্বিতীয় স্তর হচ্ছে 2 দিনের রোজা, সওমুত তাসে ওয়াল আশির, 2 দিন রোজা রাখেন, 9 এবং 10 রাখেন, ওয়া আলাইহি আকসারুল আহাদিস, এর সমর্থনে অধিকাংশ হাদিসগুলি রয়েছে এবং সহিহ হাদিস রয়েছে। 3 নম্বর স্তর হচ্ছে সওমুল আশির ওয়াহদাহু, শুধুমাত্র 10 তারিখের একদিন রোজা রাখা, ওয়ালা ইউকরাহ, এটা মাকরুহ নয় বা নাজায়েজ নয়, আলা সাহি, সঠিক মতে। সঠিক মতে বলার উদ্দেশ্য হচ্ছে ওলামাদের ইখতিলাফ আছে, কেউ যদি একদিন রোজা রাখে, কিছু ওলামারা বলছেন যে এটা মাকরুহ, কারণ ইহুদিদের অনুকূলে পক্ষে হয়ে গেল, তাদের অনুকরণ হয়ে গেল। আর আরেক দল বলছেন যে সঠিক মতে মাকরুহ নয়, এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে কি করেছেন, একদিন রোজা রেখেছেন। তারপরে যখন তাকে বলা হলো যে এরকম ব্যাপার, তখন বলে ঠিক আছে, তাহলে আগামী বছর থেকে 2টো রাখি, বিরোধিতা করি, তো রেখেছেন। ইফরাদুল ইয়াউমুল আশির বিসম, শুধুমাত্র 10 তারিখের যদি রোজা রাখে তাহলে ওয়ালা ইউকরাহ, এটি আপত্তিকর নয়, মাকরুহ নয়, অপছন্দনীয় নয়। যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই মতটি পোষণ করেছেন তার আল ইখতিয়ারাত নামক কিতাবের 101 পৃষ্ঠায়।